বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যে অভাবনীয় গতিতে ছুটছে তা আমাদের কল্পনাকেও ছাড়িয়ে যাচ্ছে। গত কয়েক বছরে আমরা দেখেছি যে সাধারণ অনেক পরীক্ষা যা একসময় মানুষের বুদ্ধির শ্রেষ্ঠত্বের মাপকাঠি ছিল তা এখন উন্নত এআই মডেলগুলোর কাছে স্রেফ ছেলে খেলায় পরিণত হয়েছে। এই পরিস্থিতিতেই কৃত্রিম বুদ্ধিমত্তা সত্যিই মানুষের পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে কিনা তা যাচাই করার জন্য তৈরি করা হয়েছে সবচেয়ে কঠিন ও উন্নত একটি পরীক্ষা। একে বলা হচ্ছে হিউম্যানিটিজ লাস্ট এক্সাম বা HLE। আসল কথা হলো এই পরীক্ষাটি এআই এর জন্য এক হিমালয় সমান চ্যালেঞ্জ। স্ট্যানফোর্ডের 2025 সালের বার্ষিক প্রতিবেদনে একে কৃত্রিম বুদ্ধিমত্তার বিবর্তনের ইতিহাসে অন্যতম সবচেয়ে কঠিন বেঞ্চমার্ক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কিভাবে বানানো হয়েছে এই পরীক্ষার মডেল? দেখা যাচ্ছিল সক্ষমতা যাচাইয়ের জন্য মাসিভ মাল্টিটাস্ক ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং মডেলের পরীক্ষায় এআই গুলো অনায়াসে পাস করে যাচ্ছিল। অর্থাৎ পরীক্ষাগুলো দিয়ে এআই এর আসল সীমাবদ্ধতা বা সৃজনশীলতা ধরা সম্ভব হচ্ছিল না। বিখ্যাত মেশিন লার্নিং গবেষক ড্যান হেড্রিক্স এলন মাস্কের সঙ্গে আলোচনার পর কঠিনতর পরীক্ষা তৈরিতে হাত লাগান। এই উদ্যোগ থেকেই সেন্টার ফর এআই সেফটি এবং স্কেল এআই যৌথভাবে হিউম্যানিটিজ লাস্ট এক্সাম তৈরি করে। এই প্রশ্নগুলো সাধারণ কোনো কোশ্চেন ব্যাংক থেকে নেওয়া হয়নি। বলা হচ্ছে মূল্যায়নের ক্ষেত্রে এক নতুন দিগন্ত বা প্যারাডাইম শিফট। এআই কি পারে তা নয়, HLE তৈরি করা হয়েছে এটা দেখার জন্য যে এআই কি পারে না। এতে 2500টি অত্যন্ত উচ্চমানের এবং জটিল প্রশ্ন রয়েছে যা অঙ্ক, বিজ্ঞান, কম্পিউটার সহ বিভিন্ন ক্ষেত্র থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় 1000 জন গবেষক বিশেষজ্ঞ তৈরি করেছেন। সেরা প্রশ্নদাতাদের জন্য মোট $5 লক্ষ পুরস্কার হিসেবেও ঘোষণা করা হয়। বিষয় হলো মানুষের তৈরি করা এই পরীক্ষা এতটাই কঠিন যে বর্তমানে সবচেয়ে উন্নত এআই মডেলগুলোও এই পরীক্ষায় নির্ভুল উত্তর 50% নিচে দিতে পেরেছে। অর্থাৎ এআই যতই শক্তিশালী হোক না কেন মানুষের মেধা তার নেই। কিন্তু সেই প্রশ্নটা বা একটা ভয় আমাদের তাড়া করেই চলেছে, এআই যদি কোনোদিন হিউম্যানিটিজ লাস্ট এক্সাম পাস করেই যায় তবে মানুষের অস্তিত্বের কি হবে?